কি বলছে আল্লাহ? প্লিজ কনসেন্ট্রেট। লা তাত্তাখিযু, গ্রহণ করিও না, নিও না, রিসিভ করো না, বানাইও না ইহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে, আউলিয়া, বন্ধু বানাবে না। বুঝেন না আপনি? হে ইমানদার, কোন ইহুদিকে, কোন নাসারাকে বন্ধু বানাইও না। এখন কি বুঝেন নাই? ইহুদি নাসারা কি এই দেশে আছে? প্রকাশ্য নেই, এজেন্ট আছে। প্রকাশ্য নেই, কি আছে? এজেন্ট। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই যে আগামী, আজকে তো 28 তারিখ চলেই গেল নাকি, 12টা, আর 5 মিনিট পরে 28 তারিখ শেষ। 29, 30, 31 তারিখ রাতে আমাদের দেশের একদল যুবক, একদল যুবতী উন্মাদনায় মেতে উঠে, ঠিক কিনা কথা বলো? তোমাদের কেউ যদি তাদের কেউ হয়ে থাকো, কান খুলে শোনো, ভালো করে মুখস্থ করো। সেদিন কি হয়? 31st নাইট। 30 মানে 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত। 30-এর প্রথম রাত মানে 31-এর রাত। কোত্থেকে এলো জানো না? এই রাত প্রথম উদযাপন হয়েছে 1751 খ্রিস্টাব্দে। কারা করেছে? খ্রিস্টান, ইহুদি, নাসারারা, যারা আগুন পূজা করত, যারা চাঁদ পূজা করত, যারা সূর্য পূজা করত, যারা গাছ পূজা করত। তাদের মধ্যে অন্যতম ছিল জুলিয়াস সিজার। সে একজন রোমান খ্রিস্টান, একজন বাদশাহ। সে সিজারকে পূজা করত, তার নাম জুলিয়াস সিজার। সে এই সেলিব্রেশন শুরু করে জানুয়ারিকে অভ্যর্থনা জানায়। জানুয়ারি করতে কে এলো? জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুসকে, সে একটা রোমানদের দেবতা, যার দুটা মাথা আছে, একটা মাথা পেছনে, একটা মাথা সামনে। তারা এই 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত পেছনের মাথার সামনে গিয়ে পূজা করে। তারা বুঝাতে চায় যে গত 1 বছর আমরা ভালো ছিলাম, জানুসের পেছনের মাথার কারণে। আগামী 1 বছর ভালো থাকবো জানুসের সামনের মাথার কারণে। তাই তারা 12টার পরে গিয়ে জানুসের সামনের মাথায় গিয়ে তারা পূজা করতে শুরু করে। আর সেখান থেকেই 31st নাইট উদ্ভাবন হয়েছে। আজ মুসলমানের ছেলে 31st নাইট পালন করছে। সে জানে না, তাকে ডিরেক্ট মসজিদ থেকে তারা বের করে নাই, তাকে ডিরেক্ট কোরআন পড়তে মানা করে নাই, তাকে ডিরেক্ট ইহুদি নাসারা হতে বলে নাই। কিন্তু তার কালচার, তার নেচার, তার সংস্কৃতি, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার ফ্যামিলি অ্যাক্টিভিটিস, তার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসের ভেতরে ইহুদি নাসারা ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? কেন তোমার কাছে ডের এত অভাব কেন হয়ে গেল? তোমার বছরের প্রথম দিন যদি উদযাপন করতে হয়, তুমি পহেলা মুহররম উদযাপন করবে। আমাদের সবকিছু আছে। যদি আমি পারতাম, আমি এই ইংরেজি ক্যালেন্ডার বন্ধ করার ব্যবস্থা করতাম, যদি আমার সেই ক্ষমতা থাকতো। আমরা আরবি দিয়ে চলতাম, ঠিক না? সুতরাং আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আমরা যতটুকু অ্যাভয়েড করতে পারি। আজকের দিনে আপনি দেখবেন মুসলমানের ছেলে সবচেয়ে বেশি সেলিব্রেট করে
ওই যে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে, মুসলমানের ছেলে সেলিব্রেট করে টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে, অথচ আমাদের কাছে ডে আছে 12 রবিউল আউয়াল। ঠিক কিনা বলেন? আমাদের ডে হলো 12 রবিউল, আমাদের ডে হলো 10 মুহররম, আমাদের ডে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। আমাদের ডে, এমন ডে আমাদের কাছে আছে, একটা ডে পালন করলে 1 বছর আগের গুনাহমাফ, 1 বছর পরের গুনাহমাফ। 9 জিলহজ ইয়ৌমে আরাফা। খবরদার, তওবা করো। আমার আল্লাহ বলেছেন, হে ইমানদার, ইহুদি নাসারাকে বন্ধু বানায় না। তারা তাদের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। তার প্রমাণ তুমি দেখেছো ফিলিস্তিনের সাথে যখন আগ্রাসন চালিয়েছে, গোটা পৃথিবী তার বিরুদ্ধে গেছে, ইসরায়েলের, আমেরিকা যায় নাই। ঠিক কিনা বলো? আমি যদিও ইসরায়েল গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, আমেরিকায় গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমি আমার বাড়িতে বসে তাদের প্রোডাক্ট, তাদের কালচার, তাদের নেচারকে লাথি মারতে পারি। আপনি অবাক হয়ে যাবেন, আমার যুবক ভাইরা যে ফ্রি ফায়ার খেলে, ওখানে একটা পর্যায়ে গিয়ে এমন মিশন আছে, কাবা ঘরের আদলে ঘর আসে, ওটা ভাঙতে হয়। আমি নিজে দেখেছি, হয়তো এটা পাবজিতে আছে, তো ফ্রি ফায়ার আছে। আমাকে দেখিয়েছে একজন যুবক যে একটা ঘর এসেছে, ওটা ভাঙা হলো গেইমের মিশন, ওই ঘরটা হুবহু কাবা ঘরের মতো। তাহলে আপনি কি বুঝলেন? আপনাকে তারা মিসাইল মারবে না, আপনার জন্য তারা মিসাইল খরচ করবে না, মিসাইলের দাম অনেক। তারা আপনার জন্য গ্রেনেড খরচ করবে না, তারা রকেট লঞ্চার আপনাকে মারবে না, তারা আপনাকে পরমাণু মারবে না। আপনার থেকে নবীর সুন্নাত কেড়ে নেবে, আপনার থেকে ইসলাম কেড়ে নেবে, আপনার থেকে আদব কেড়ে নেবে, আপনার থেকে নামাজ কেড়ে নেবে, আপনাকে মসজিদ থেকে বিমুখ করে ফেলবে। তার প্রমাণ হলো 2 রাকাত পরে জুমার দিন যুবকরা বের হয়ে যায়। তারা সফল। যেদিন আপনি 2 রাকাত পরে বের হয়ে গেছেন, সেদিন ইহুদিরা সফল হয়ে গেছে। যেখানে আপনাকে 2 রাকাত জুমার দিন বেশি নামাজ পড়তে দেয় নাই তারা, সেখানে আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়বেন? আমি নিশ্চিত ভাবে বলতে পারি, যারা শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে দৌড় মেরে বের হয়ে যায়, তারা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন 2 রাকাত পড়ে বের হতে পারে না। মসজিদ তাকে আটকে রাখবে, মসজিদ তাকে ধরে রাখবে। আপনি কি করেছেন আপনি জানেন না, কারণ আপনাকে কেউ বুঝায় নাই। আমি বুঝাচ্ছি আপনাকে। আপনি যখন মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যান, তখন আপনি আল্লাহকে বলেন, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। এটাই আপনি বলেন। আপনি আল্লাহকে বলেন যে, আল্লাহ, আমি অনেক ব্যস্ত, তোমাকে দেওয়ার মতো আমার টাইম নেই। জাস্ট ইমাজিন, ব্রেইনে সেট করেন কথাগুলো। জয়নুল আবেদিন সবসময় আসতে পারবে না, তাহলে আমাদের ডের কোনো অভাব নাই। আমাদের কাছে অসংখ্য ডে আছে। আমরা ইহুদি নাসারাদের ডে পালন করতে চাই না। ঠিক কিনা বলেন? বলেন বলেন শরীফ, আল্লাহুম্মা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি করবো তাহলে হুজুর? আতশবাজি ফুটাবো না, ঘর থেকে বের হয়ে কোনো ধরনের সাউন্ড করব না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দেব না, টোটালি মনে করব যে কোনো ডে নাই। হ্যাঁ, একটা কাজ করতে পারি, আল্লাহর দরবারে তওবা করতে পারি। একটা বছর যখন চলে যায়, আপনার জীবন থেকে 3,15,36,000 সেকেন্ড চলে যায়। জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 3,15,36,000 সেকেন্ড হ্যাজ গন। একটা সেকেন্ড যথেষ্ট আল্লাহকে রাজি করার জন্য, যদি সে সত্যি সত্যি ফিরে আসতে পারে। হযরতে মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল আল্লাহর কাছে, আল্লাহ, আমার উম্মতের সবচেয়ে নেককার ব্যক্তিটা পরে, সবচেয়ে গুনাহগার ব্যক্তিটা কে জানতে চেয়েছেন। আল্লাহ বলছেন, মুসা তুমি দাঁড়াও রাস্তার ধারে, সে আসবে। মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, যখন মন চায় কথা বলতেন। বলে একটা লোক দেখা যাচ্ছে একটা বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছে, এ হচ্ছে তোমার উম্মতের সবচেয়ে গুনাহগার। পরে বলে এখন সবচেয়ে নেককার দেখতে চাই, বলে একই জায়গায় থাকো দেখতে পাবে। সন্ধ্যার সময় একই ব্যক্তি যাচ্ছে, বলে এ হলো তোমার উম্মতের সবচেয়ে নেককার। কি রে, সকালবেলা সবচেয়ে গুনাহগার, সন্ধ্যাবেলা সবচেয়ে নেককার, কি এমন আমল করলো? আমাদের সমাজে একটা খারাপ অভ্যাস আছে, কোন যুবক যদি 10-20 দিন 25 দিন নাফরমানি করেছে, নামাজে যায় নাই, মাস্তানি করেছে, গুন্ডামি করেছে, মাদক খেয়েছে, হইতেই পারে, সে যখন মসজিদে আসে কিছু লোক বলে, ও তুমিও নামাজ পড়ো। ডিসকারেজ করে, দূর থেকে তাকে গুতা মারে, কথা দিয়ে তাকে অপমান করতে চায়। আরে 100 খুনের আসামিকে মাফ করেছে কে? কে কে কে? এই কাজ কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। ওই ব্যক্তির ব্যাপারে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কি এমন কাজ করেছে? বলে ওই ব্যক্তির বাচ্চা যেটা কাঁধে ছিল, সে তার বাপকে জিজ্ঞেস করছে, আব্বা, তারা একটা জঙ্গলে গিয়েছিল, এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে? তখন বাপ বলে, আছে ফুত। কি হলো? সাগর। সাগরের চেয়ে বড় কিছু আছে? বলে আছে আল্লাহর আসমান। আব্বা, আসমানের চেয়ে বড় কিছু আছে? বলে আছে। কি? আমার গুনাহ। আব্বা, তাহলে কি তোমার গুনার চেয়ে আর বড় কিছুই নাই পৃথিবীতে? বলে সেটাও আছে। কি? আমার গুনার চেয়ে আরো বড় হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া জঙ্গলের চেয়েও বড়, সাগরের চেয়েও বড়,
আকাশের চেয়েও বড়। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হাদিসে কুদসি, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, ফাস্তাগফারতানি গাফারতু লাকা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। 31 ডিসেম্বর যদি কিছু করতে হয়, সেটা হবে তাহাজ্জুদ। হাত তুলে বলো ইনশাআল্লাহ, বলো। তাহাজ্জুদে সিজদায় গিয়ে কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার খেয়েছি, তুমি বাঁচিয়ে রেখেছো, তুমি রিজিক দিয়েছো, তুমি হাঁটতে দিয়েছো, তুমি বলতে দিয়েছো, তুমি চলতে দিয়েছো। একবার শুধু ভাবেন তো, এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল আছে না? কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিট আছে না? এটা আইসিইউতে গিয়ে একটা রোগীকে জিজ্ঞেস করেন কি চান, সে বলবে শুধু নিঃশ্বাস ফেলতে চাই। মন খুলে সবাই তো নিঃশ্বাস নেন। এই ব্রেথিং সিস্টেম যে আপনার নিজের ইচ্ছায় এখনো চলছে, এখনো মেশিন দিয়ে আপনাকে অক্সিজেন দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে না। আপনি সেই হাজার হাজার কোটি কোটি মানুষের চেয়ে এগিয়ে, যারা পৃথিবীর বিভিন্ন হসপিটালে মুখে অক্সিজেন মাস্ক পরা আছে, যারা কোটি টাকা দিলেও যাদের কাছে পছন্দ হচ্ছে না, হচ্ছে কাচ্চি বিরিয়ানি, লাথি মার, টাকার বান্ডিল ফেলে দে, বিল্ডিং দরকার নাই, শুধু আল্লাহকে বল আরেকবার যেন হাসপাতাল থেকে বের হয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে চায়। আপনার উচিত এই 12 মাস 3,15,36,000 সেকেন্ডে অন্তত প্রতি সেকেন্ডে যদি একবার নিঃশ্বাস ফেলেন, আরো যদি কম নেন তাহলে তো 3 কোটি নিঃশ্বাস। 3 কোটি নিয়েছেন, বিনিময় কি দিবেন আল্লাহকে? যদি হাসপাতালের টাকা হিসাব করতেন, 3 কোটি নিঃশ্বাস নেওয়ার বিনিময়ে কত লক্ষ কোটি টাকা যে হসপিটালকে দিতে হতো। একদিন আইসিইউতে থাকলে বোঝা যায় বিল কত। আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে আল্লাহ। হ্যাঁ, আর একটু দেখ তোদের শরীরের দিকে, নিয়ামত আরো দেখতে পাবি। হাই 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 হাই, এই শরীরটার দিকে তাকাইলে শুধু অবাক হই, শুধু অবাক হই, শুধু অবাক হই।